আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক অনুষ্ঠিত হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষা, যেটা অনুষ্ঠিত হয়েছে 21 আগস্ট 2026, এই নিয়োগ পরীক্ষার সমাধান দেওয়া হবে। আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই প্রশ্ন থেকে কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন রিপিটেশন হয়। যেমন এই প্রশ্নতে হয়েছে, এই প্রশ্নতেও কিন্তু এর পূর্বে যেসব পরীক্ষা হয়েছে সেসব প্রশ্নের রিপিটেশন হয়েছে। সেসব প্রশ্নের উত্তর কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা এবং পূর্ণমান ছিল 100 মার্ক। তো চলুন শুরু করি। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হলো বিটপ, বিটপি। কোনটি কোনটি শুদ্ধ বানান? এখানে বিদ্যান এই বানানটি শুদ্ধ। কোন শব্দটি নদী শব্দের প্রতিশব্দ? নদী শব্দের প্রতিশব্দ হলো টটিনি। নিচের কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হলো ঢেকি। তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ টি এবং ময়। দালান শব্দটি কোন লিঙ্গ? দালান শব্দটি ক্লিবলিঙ্গ। এটি একটি বস্তুবাচক শব্দ, এটির স্ত্রী পুরুষ কোনোটাই হয় না, তাই এটি একটি ক্লিবলিঙ্গ। ক্রিয়ার মূলকে কি বলে? ক্রিয়ার মূলকে বলে ধাতু। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? একাদশে বৃহস্পতি এর অর্থ হলো সৌভাগ্যের বিষয়। সঞ্চিতা কার লেখা কাব্যগ্রন্থ? সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ। লোকচন্দ্রী কি? লোকচন্দ্রী হলো একটি কাব্য। এটি কিন্তু বিগত অনেক চাকরির পরীক্ষায় এসেছে, তাই আপনি যদি নিয়মিত চাকরির পরীক্ষার সমাধানগুলো দেখেন তাহলে অনেক পরীক্ষার কমন পাবেন আপনি নৈবেত্তিকের ক্ষেত্রে। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্য রচনা করেন? অ্যান্টনি ফিরিঙ্গি হলো কবি গান সাহিত্য রচয়িতা। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম হলো রাজশেখর বসুর ছদ্মনাম। বাগধারা ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্ব আলোচনা করা হয়। এখানে অপশনে সঠিক উত্তর নাই। বাংলা ভাষার ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা হলো 41টি। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি হলো 37টি। নগর শব্দের বিশেষণ কোনটি? নগর শব্দের বিশেষণ হলো নাগরিক। মুসলমান শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। সোনামুখী কোন সমাস? সোনামুখী হলো মধ্যপদলোপী সমাস। প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে কি বলে? মধ্যম পুরুষ। অনুরুক্ত এর বিপরীত শব্দ কোনটি? অনুরুক্ত এর বিপরীত শব্দ হলো বিরক্ত। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়? ঢাকা মুসলিম সাহিত্য সমাজ 1920 সালে প্রতিষ্ঠা হয়। ছুঁয়ো না ওটি লজ্জাবতী। কোন এই শব্দটি পদাশ্রয়ী নির্দেশক? ওটি। এখানে ওটি দ্বারা নির্দেশনা করেছে, তাই এটি পদাশ্রয়ী নির্দেশক। শাহনামা বাংলায় অনুবাদ করেন কে? শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। আত্মাজা ও একটি করবী গাছ গল্পটি কত সালে প্রকাশিত হয়? এই গল্পটি প্রকাশিত হয় 1967 সালে। নিরবধি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরবধি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো নির্যোগ অবধি। অপদেবতা শব্দে উপসর্গটির অর্থ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি মন্দ অর্থে ব্যবহৃত হয়েছে। আই ফাউন্ড ড্যাশ ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস। এখানে শূন্যস্থানে বসবে অ্যান। আই ফাউন্ড অ্যান্ড ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস। প্লুরাল অফ দ্য ওয়ার্ড নাইফ। নাইফের বিপরীত শব্দ অর্থাৎ চাকু। নাইফ শব্দের অর্থ চাকু। চাকু এর প্লুরাল ফর্ম কি? এর বহুবচন কি? এর বহুবচন হবে নাইফস। স্পাউস ইজ এ ড্যাশ জেন্ডার। স্পাউস ইজ এ কমন জেন্ডার। স্পাউস দ্বারা নারী পুরুষ দুইটি বোঝায়। যদি কোনো ছেলে বোঝায় যে স্পাউস, তাহলে তার স্পাউস হবে তার স্ত্রী, এবং কোনো মেয়ের ক্ষেত্রে তার স্পাউস হবে তার স্বামী। যেহেতু এটা দুইটি বোঝায়, তাই এখানে এটি একটি কমন জেন্ডার। সাবিনা shows ড্যাশ হার ফটোগ্রাফি। সাবিনা shows me her photography. সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। হেয়ার সুইমিং। সুইমিং কি? সুইমিং হলো একটি জিরান, কারণ এটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং নাউনের কাজ করেছে। কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে সেটিকে বলা হয় জিরান। রহিম অলওয়েজ রান কোয়াইট ফাস্ট। হেয়ার অলওয়েজ কি? অলওয়েজ হলো একটি অ্যাডভার্ব। এটি
ভার্বকে মডিফাই করেছে, তাই এটি একটি অ্যাডভার্ব। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো এর কারেক্ট প্যাসিভ ফর্ম হলো লেট দ্য উইন্ডো বি ওপেন। দ্য কারেক্ট স্পেলিং ইজ, এখানে কারেক্ট স্পেলিং হলো হিউমারাস, এই বানানটি কারেক্ট। এক শব্দটির ভার্ব কোনটি? এক শব্দটির ভার্ব হলো ইনঅ্যাক্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্লুরাল ফর্ম? এখানে প্লুরাল ফর্ম হলো মিডিয়া। মাসুম ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। মাসুম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন সেটি পূর্বে এ বসে, এন বসে না। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? এনে ফিজিওলজি, সাইকোলজি এই বানানটি সঠিক। সাইকোলজি বানানটি সঠিকভাবে মনে রাখার পদ্ধতি হলো পিসি চলো চলো যাই, পিসি চলো যাই, এভাবে সাইকোলজি বানানটি মনে রাখা যায় খুব সহজে। হুইচ অফ দ্য ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ both masculine and feminine gender? ফেমিনিন জেন্ডার এবং ম্যাসকুলিন জেন্ডার বোথ বাই স্পাউস। এটি কিন্তু পূর্বেও একটি কোশ্চেন আমরা দেখেছি। আই ড্যাশ হিম ইয়েস্টারডে, আই মেট হিম ইয়েস্টারডে, এখানে যেহেতু ইয়েস্টারডে দ্বারা পাস্ট ইনডিফিনিট বসেছে তাই এখানে মেট বসেছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জেন্টাল? জেন্টালের সিনোনিম হলো মোডেস্ট। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। The verb succumb হলো submit. Price have increased by as 30%. Price as much as, prices have increased by as much as 30%. The synonym of utopia, utopia এর synonym হলো dystopia. Which gender is word sibling? Is the word sibling? Sibling কোন জেন্ডার? সিবলিং হলো কমন জেন্ডার। সিবলিং দ্বারা ভাই বোন দুইটি বোঝায়, তাই এটি একটি কমন জেন্ডার। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ প্লুরাল? এখানে প্লুরাল ওয়ার্ড কোনটা? প্লুরাল ওয়ার্ড হলো মেমোরান্ডাম। মেমোরান্ডা হলো প্লুরাল ওয়ার্ড। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। হেয়ার সুইমিং ইজ এ, অর্থাৎ সুইমিং কি, এটা কিন্তু পূর্বে একটি কোশ্চেন আমরা দেখেছি, এটা কিন্তু রিপিটেশন হয়েছে। সুইমিং একটি জিরান, সুইমিং একটি জিরান। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড স্পাং? স্পাং এর বিপরীত শব্দ মিনিং হলো টু ডিলিট। দ্য পারসন আনএবল টু পে হিজ ডেট ইজ ব্যাংক্রাফট বা দেউলিয়া, বাংলাকে আমরা যেটা বলি দেউলিয়া। কল এ ট্যাক্সি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? কল এ ট্যাক্সি এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। বগুড়া সিটি কর্পোরেশন দেশের কততম সিটি কর্পোরেশন? 13তম সিটি কর্পোরেশন। কার্বন নিঃসরণে শীর্ষ দেশ হলো চীন। এটি কিন্তু পূর্বে একটি চাকরির পরীক্ষায় এসেছে, যেটি সমাধান এই চ্যানেলেই আছে। তাই আপনি যদি আপনার চাকরির পরীক্ষার পূর্ববর্তী পরীক্ষাগুলো সমাধান দেখে যান তাহলে অবশ্যই আপনি 3 থেকে 4টা কমন পাবেন। এলডিসি এর পূর্ণরূপ কি? এলডিসি এর পূর্ণরূপ হলো লেস ডেভেলপড কান্ট্রি। বাংলাদেশ কিন্তু সম্প্রতি এলডিসি থেকে উত্তরণ হতে যাচ্ছে, যার ফলে বাংলাদেশ বেশ কিছু সুবিধা হারাবে। টেকসই উন্নয়ন বা এসডিজি প্রথম লক্ষ্যমাত্রাটি বিষয়বস্তু হলো দারিদ্র্য দূরীকরণ। ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? বিল্ডিং কোড। জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কত তারিখে উদ্বোধন করা হয়? 5 আগস্ট 2026 তারিখে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়। বাংলা সর্বপ্রাচীন জনপদ কোনটি? পুন্ড্রম। বাংলা সর্বপ্রাচীন জনপদ হলো পুন্ড্রম। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কোন তারিখে? বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। এটি আসলে 10:6, এটিকেই মিনিমাইজ করে 5:3 লিখেছে। দুইটাকে 2 দিয়ে ভাগ দিয়ে 5:3 করেছে। ব্লাসফেমিং আইন কোন দেশে প্রথম চালু হয়? ব্লাসফেমিং আইন প্রথম চালু হয় যুক্তরাজ্যে। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বিশ্ব ঝুঁকিতে বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত? সেটি হলো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশের অনেক নিম্ন অঞ্চল সমুদ্রের বিলীন হয়ে যাবে, যে বিশেষ করে দক্ষিণ অঞ্চল এবং বাংলাদেশের অন্যতম একটি দ্বীপ সেন্ট মার্টিন সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাবে। এভিন কারাগার কোন দেশে অবস্থিত? এভিন কারাগার ইরানে অবস্থিত। নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? জ্ঞানেন্দ্র।
কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়? মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয় হলো আয়কর ফাঁকি। এখানে খুব সহজে একটা জিনিস মনে রাখা যায় যে রপ্তানি এবং আমদানি কিন্তু বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পর্কিত, এবং বৈদেশিক চ্যানেলে, অবৈধ চ্যানেলে টাকা পাঠানো এটি কিন্তু বিদেশের সাথে সম্পর্ক, মানে অবৈধ চ্যানেলে টাকা পাঠানো যদি, তাহলে কিন্তু সরাসরি মুদ্রা পাচার হচ্ছে। এছাড়া একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমদানি এবং রপ্তানি, অবমূল্যায়ন এবং অধিক মূল্য নির্ধারণের মাধ্যমে কিন্তু মুদ্রা পাচার করা যায়, কিন্তু আয়কর ফাঁকি কিন্তু মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়। এটি একটি খারাপ কাজ, কিন্তু এটি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়। রপ্তানির ক্ষেত্রে কখন বিষয়টা হয় এরকম যে কাগজ কলমে জিনিসটির দাম যদি 100 টাকা হয়, তাহলে কাগজ কলমে দেখানো হয় 90 টাকা। এবং যার কাছে আমি জিনিসটা রপ্তানি করলাম, ধরেন আমি ইউএসএ তে রপ্তানি করলাম, ইউএসএ যে বায়ার আছে তাকে বললাম যে আপনি আমাকে 90 টাকা কাগজে কলমে দেখান, আর যে 10 টাকা আছে সে 10 টাকা আমি ইউএসএ তে এসে নিব। তাহলে কি হলো, মুদ্রা 10 টাকার যে মুদ্রা, সে 10 মুদ্রাটি বা 10 টাকাটি পাচার হয়ে গেল। ঠিক অন্যভাবে আমদানির ক্ষেত্রে কি হয়, আমদানি যার কাছ থেকে আমরা আমদানি করছি, ধরেন ইউএস এর কাছ থেকে আমরা আমদানি করছি 100 টাকার জিনিস, এখন আমরা যার কাছ থেকে কিনছি, আমার যে বিক্রেতা, তার ইউএস এর যে বিক্রেতা, তাকে আমি বলছি কাগজে কলমে দেখান 110 টাকা। তাহলে 10 টাকা আমরা বেশি দেখাচ্ছি। এখন সেই 10 টাকা যে আমরা বেশি দিব, সেই 10 টাকা বলবো 10 টাকা আপনি আমার জন্য রেখে দেন, আমি ইউএসএ তে যে নিব। এর মাধ্যমে কিন্তু মুদ্রাটি পাচার হয়ে গেল। এইভাবে রপ্তানির মূল্য অবমূল্যায়ন এবং আর আমদানির ক্ষেত্রে অধিক মূল্য দেখানোর মাধ্যমে মুদ্রা পাচার হয়। বাংলার নৌকা বাইচ উৎসবের সূচনা করেছিলেন কে? ইসলাম খান। কত সালে নীল কমিশন গঠিত হয়? 1861 সালে নীল কমিশন গঠিত হয়। পৃথিবীর গভীরতম খাল কোনটি? পানামা খাল। পানামা খাল পৃথিবীর গভীরতম খাল। মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগরের নাম কি? লোহিত সাগর। আমার একটি প্লেলিস্ট আছে, মানচিত্রের প্লেলিস্ট, এখানে খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে কোন সাগর কোন দুইটি দেশকে বিভাজিত করেছে, কোন প্রণালী কোন দুইটি দেশকে বিভাজিত করেছে এবং কোথায় কি অবস্থিত। এই চ্যানেলের ওই প্লেলিস্টটি, মানচিত্রের প্লেলিস্টটি আপনি যদি দেখেন, তাহলে এই বিষয়গুলো খুবই সুন্দরভাবে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো একটি সামরিক জোট। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারীকে? সুলতানা রাজিয়া। রাষ্ট্রপতি দায়মুক্তি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত আছে? এটি বর্ণিত আছে 51 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সাদা সোনা কোনটি? চিংড়ি মাছ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। ঘাটতি বাজেট কাকে বলে? ঘাটতি বাজেট বলা হয় আয়ের তুলনায় ব্যয় বেশি হলে। বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে। বিটকয়েন কি? বিটকয়েন হলো একটি ইলেকট্রনিক মুদ্রা। ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত? ওয়াল স্ট্রিট শেয়ার বাজারের জন্য বিখ্যাত। উপার্জিত আয়ের জন্য সমন্বয় করা হলে কি হয়? দায় বৃদ্ধি পাবে, দায় বেশি দেখাবে। বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস গাজীপুরে অবস্থিত। যদি এখানে বলতে হবে যে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত, তখন এটা হলো ঢাকা গাজীপুর। কিন্তু যেহেতু বলেছে বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস, তাহলে নামটি হলো সিকিউরিটি প্রিন্টিং প্রেস। এই সিকিউরিটি প্রিন্টিং প্রেসটি গাজীপুরে অবস্থিত, যেখানে মুদ্রা ছাপানো হয় বা টাকা ছাপানো হয়। বাংলাদেশের 5 টাকার নোট কে ইস্যু করে? অর্থ সচিব। নিকাশ ঘর কোথায় অবস্থিত? নিকাশ ঘর কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত। আইসিএমএবি কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? এটি পরিচালিত হয় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের সিএ ডিগ্রি প্রদান করে কে? আইসিএবি। আইসিএবি সিএ ডিগ্রি প্রদান করে। একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা 44 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? পরিসীমা মানে কি আমরা জানি, পরিসীমা মানে 4 ইন্টু বাহু। 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু কত দেওয়া আছে? অর্থাৎ পরিসীমা দেওয়া আছে 44, তাহলে বাহু সমান হবে 44 ভাগ 4, 4 সমান 11। তাহলে 11 উপরে যদি আমরা স্কোয়ার করি, তাহলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি 11 উপর স্কোয়ার মানে 121 বর্গ মিটার। 0.01 গুণ 2 ভাগ 5 সমান কত?
এখানে বিষয়টি হচ্ছে এইরকম। এখানে উত্তর কিভাবে আছে অঙ্কটা করেই দেখায়, তারপর উত্তরটি বলি। এখানে গুণিত 2/5, এখানে উপরে এবং নিচে আমরা 2 দিয়ে গুণ করলে এখানে হবে 10 আর এখানে হবে 4, এখানে হবে 4। তাহলে 0.0001 কে 4 দিয়ে গুণ করলে হয় 0.04, এবং এই 10-এর কারণে কিন্তু দশমিকের আগে আরেকটা শূন্য যোগ হয়ে উত্তর হচ্ছে 0.004। সঠিক উত্তর খ। আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল, অর্থাৎ আগে যে বেতন ছিল অর্থাৎ 100% যদি বেতন হয়, 100 টাকা যদি বেতন হয়, তাহলে বৃদ্ধি পেয়েছে 5 টাকা, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 5 টাকা। তাহলে অঙ্কটি হবে এরকম যে 5 টাকা বৃদ্ধির কারণ 5 টাকা যখন বৃদ্ধি হয় তখন বেতন হয় 100 টাকা, পূর্বের বেতন। 1 টাকা যখন বৃদ্ধি হয় তখন বেতন হয় 100/5। এখন যদি 6,000 টাকা বৃদ্ধি হয়, 6,000 টাকা বৃদ্ধি হয়, যেহেতু 6,000 এখানে দেওয়াই আছে, 6,000 টাকা বৃদ্ধি হয়েছে, তাহলে 100 গুণ 6,000/5। 5 কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 20, 20 কে 6,000 দিয়ে গুণ করলে আমরা পাবো 1,20,000। 425 টাকা 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার বার্ষিক হারে কত? আমরা জানি সুদ সমান হার গুণ সময় গুণ আসল। এখানে হার আমাদের বের করতে হবে, তাহলে আমরা সুদ অর্থাৎ 85-কে হার সমান সুদ মানে 85-কে সময় এবং আসল দ্বারা ভাগ করব, মানে এগুলো এই পাশে চলে আসে, ভাগ হয়ে যাবে। সময় কত 4 এবং আসল কত, আসল হচ্ছে 450। যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাই পার্সেন্টেজ দেওয়ার কারণে আমরা 100% দিয়ে গুণ করবো। 100% দিয়ে গুণ করে আমরা কাটাকাটি করে উত্তর পাবো 5%। ক্রয় ফেরতের জন্য কোন ধরনের দলিল ব্যবহার করা হয়? ক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হয় ডেবিট নোট। অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি কোনটি? মূল ভিত্তি হলো চুক্তি। নিচের কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়? মালিকানা সত্ত্বের অংশ নয় হলো বন্ড। দুইটি রাশির অনুপাত 5:11 হলে উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? এখানে উত্তর রাশি মানে পরের রাশিটি বোঝায় এবং পূর্ব রাশি মানে আগের রাশিটি বোঝায়। তাহলে আমরা যেটির মান দেওয়া আছে অর্থাৎ উত্তর রাশিকে তার অনুপাত দিয়ে ভাগ করব এবং যে রাশিটি বের করতে বলেছে সেই রাশিটির অনুপাত দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে পেয়ে যাব 9। 5 এবং 9 গুণ করলে হয় 45। সঠিক উত্তর হবে 45। ভাজক 10, ভাগফল 10 এবং ভাগশেষ 1 হলে ভাজ্য কত? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক 10 গুণ ভাগফল 10 এবং ভাগশেষ 1। 10 গুণ করে হবে 100 আর 1 যোগ করে হবে 101। সঠিক উত্তর হবে 101। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মৌল সংযোজন কর, যা ভ্যাট নামে পরিচিত। ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি আয় হয়, রাজস্ব আয় হয়। ব্লু চিপ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ব্লু চিপ শব্দটি ব্যবহার করা হয় শেয়ার বাজারে। মুদ্রাস্ফীতি হলে কেন্দ্রীয় ব্যাংক কোন পদক্ষেপ নেবে? মুদ্রাস্ফীতি হলে কেন্দ্রীয় ব্যাংক হার বাড়িয়ে দিবে। বিনিময় হার হ্রাস হলে কি বৃদ্ধি পায়? বিনিময় হার হ্রাস হলে রপ্তানি বৃদ্ধি পায়। 1 একরের 5% কত বর্গ গজ? এখানে 1 একর সমান কত বর্গ গজ? 1 একর সমান 4,840 বর্গ গজ। তাহলে এটার 5% মানে 5/100। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে 5-কে 100 দিয়ে ভাগ করলে হয় 20। এখন 20-এর এই শূন্যটা আমরা এভাবে কেটে দিলাম। এখন 484-কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাই 242 হবে সঠিক উত্তর।
শেষ প্রশ্ন, কোন ত্রিভুজের যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে কি বলে? তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু অপশনে নাই, তাই এখানে হবে কোনটি না। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ।